দর্শক, আপনারা এই মুহূর্তে যে বাড়িটি দেখছেন এটি ধানমন্ডির ৩ নম্বরে অবস্থিত। ডক্টর অজিত মিয়া ও শেখ হাসিনার যে পারিবারিক বাসভবন ছিল, সেই বাসভবন সুধা সদন। আপনারা জানেন গত ৫ই ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল সেখানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল। ঠিক ওই একই সময়ে ধানমন্ডি ৩ নম্বরে অবস্থিত এই সুধা সদন নামের যে বাড়িটি রয়েছে, এই বাড়িটিতেও কিন্তু হামলা চালানো হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। আপনারা দেখছেন এই বাড়িটি কিন্তু এখন একটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। এই বাড়িটি দেখতে একেবারে একটি পরিত্যক্ত বাড়ির মতো মনে হচ্ছে। এই বাড়িতে আপনারা দেখছেন দেয়ালের প্রতিটি অংশে কিন্তু আগুনের যে ছাপ সেটি কিন্তু একেবারে স্পষ্ট। এই বাড়িতে এখন কোনো ধরনের আসবাবপত্র, ফার্নিচার কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই। এ বাড়ির যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, অর্থাৎ নিচতলা, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রতিটি জায়গায় কিন্তু হামলা এবং ভাঙচুরের যে ছাপ সেটি কিন্তু একেবারেই স্পষ্ট। এখানে যারা উৎসুক জনতা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। আজকে 3 দিন পেরিয়ে গেলেও তারা এখনও পর্যন্ত কিন্তু এখানে আসছেন, এসে কংক্রিটের যে দেয়ালগুলো রয়েছে সেগুলো ভাঙছেন। সেগুলো ভেঙে ভিতরের থাকার যে অংশগুলো রয়েছে, অর্থাৎ লোহার যে অংশগুলো, সেই অংশগুলো তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি, দেখছেন এখানে একটি ভ্যান রয়েছে। এই ভ্যান গাড়িতে করে কিন্তু এখানে কাঠের যে অংশগুলো রয়েছে, কিছু গ্লাস অংশ রয়েছে, কিছু স্টিল রয়েছে, লোহা রয়েছে, অর্থাৎ এখান থেকে নিয়ে যাওয়ার মতো যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষ এখনও এখান থেকে নিয়ে যাচ্ছেন। এই বিল্ডিংটি একটি 5তলা ভবন। এই 5তলার প্রতিটি ফ্লোরে কিন্তু একই রকম অবস্থা। আপনারা দেখছেন এখানে সব কিছু পুড়িয়ে একেবারে কয়লা করে দেওয়া হয়েছে। এখানকার কোনো অবশিষ্ট অংশ এখন আর নেই। এই বাড়ির প্রতিটি দেয়ালে কিন্তু এখন একই রকম অবস্থা। আমি একটু এই ভবনের যে দ্বিতীয় তলা রয়েছে, দ্বিতীয় তলায় আপনাদেরকে নিয়ে যেতে চাই। প্রতিটি ফ্লোরের কিন্তু একই রকম অবস্থা আপনারা দেখছেন। এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা এখন পর্যন্ত এখানে আসছেন এবং ঘুরে ঘুরে এই ভবনের বিভিন্ন অংশ দেখছেন। আপনারা দেখছেন এখানে সব কিছু কিন্তু পুড়িয়ে একেবারে ছাই করে দেওয়া হয়েছে। এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে এই জিনিসগুলো যদি আমরা এখান থেকে নিয়ে না যেতাম তাহলে এই জিনিসগুলো এখানে নষ্টই হয়ে যেত। অর্থাৎ একজন নিয়ে যাচ্ছে দেখে সেটি কিন্তু আরও একজন নিয়ে যাচ্ছে। এভাবে করে এখানকার যত আসবাবপত্র ছিল, ফার্নিচার ছিল, সবই কিন্তু মানুষই নিয়ে গেছে। এখানকার অবশিষ্ট কোনো অংশ নেই। এখানে শুধুমাত্র যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসছেন, এসে ঘুরে ঘুরে দেখছেন।